পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কর্ম করে জীবিকা নির্বাহ করে। ঠিক তেমনিভাবে তিনি দীর্ঘ ৪০ বছর যাবৎ মৃত খেজুর গাছের গোড়া থেকে সোনালী আঁশ বা শিকড় বিক্রি করে চালিয়ে যাচ্ছে তার সংসার। কাকা, এটা কি তুললেন? খেজুরের শিকড়। খেজুরের শিকড়। এই শিকড় দিয়ে কি কাজ করেন? এই যে চারও বানাই। চারও বানান? আর কি কি বানানো যায় এটা দিয়ে? এই যে আর কিছু বানানো যায় না, শুধু চারই বানান? চারই বানাই। মাছ ধরার যে চারও? হয়। তা এই যে আপনার এই খেজুরের শিকড় কতদিন ধরে তুলতেছেন? আমি তা 38 বছর। 38 বছর এইভাবে তুলতেছেন? তো এগুলো বিক্রি করেন নাকি না নিজেই তৈরি করেন সব? ও বিক্রি করি, দিয়ে আবার নিজেও তৈরি করি। কিভাবে বিক্রি করেন? বড় বড় আটি বানছি আর এই রকম এই বড় বড় আটি, এক আটি কয় টাকা করে বিক্রি হয় বাজারে? ওই 100 টাকা, 150 টাকা, 200 টাকা এরকম বিক্রি হয়। 100, 150, 200 এরকম, যখন যেরকম চলে না? হয়। তো সারাদিন আপনি কয় আটি তুলতে পারেন? আবার বেশি হয়, কম বেশি হয়। হ্যাঁ। তো সারাদিনে ঘুরে ঘুরে আপনি এরকম কয় আটি তুলতে পারেন? ওর কোনো হিসেব নেই, হিসেব করি পারা যায় না। এমনি অনুমানিক? আনুমানিক যাওয়া যাচ্ছে ওই 1-1.5 টাকা হয়। 10-12 মুঠ হয়, 5-6 মুঠ হয়, 4 মুঠ হয়, 2 মুঠ হয়, 1 মুঠ হয়। তা সারাদিন আপনি এই যে এইভাবে মরা গাছ খোঁজেন না মরা গাছ? জ্যান্ত গাছ খোঁজা যায়, জ্যান্ত গাছ খোঁজা যায় না। জ্যান্ত গাছের এই শিকড় থেকে তো এগুলো বেরোবে না? না, বেরিয়ে না, তাই থাকবো না ভিতরে কোথাও আসবে। একটা এই মরা খেজুর গাছ থেকে কতটুকু শিকড় পান? ওই একটা গাছে কুড়াই দেওয়া যাচ্ছে 20 মুঠু হয়, 10 মুঠু হয়, 5 মুঠু হয়, 6 মুঠু হয়। ঠিক নেই না, ওর কোনো স্টেশন নেই। যেটার কুড়াই হবে সেটার কুড়াই বেশ বড় এক আটি হয়। আবার একজনে বইয়েও ভরা যায় না, এমনও গাছ আছে যে একজনে বই ভরা যায় না। এই শিকড়গুলো আপনি তুলেন কি দিয়ে? আমার যন্ত্র আছে, একটু দেখাও। এই আছে, আর ওই বাঁশের খেলছি আছে ভিতরে। এগুলো দিয়ে আপনি এই শিকড়গুলো তুলেন? এরকম ভাবে তুলে নিতে হয়। এই যেরকমটা নিয়ে দেখালাম না, এরকম কাজটা ওই বাঁশের খেলছি দিয়ে এরকম গদাইয়ে এরকমটা নিতে